Hello guys, Assalamu alaikum. How are you all? Hope are you all fit and fine. This is Hamid Islam in front of you. Today I would like to share with you about present indefinite tense. বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 12তম ক্লাসটি। বন্ধুরা, ইতিপূর্বে আমরা 11তম ক্লাস শেষ করেছি। আজকে আমরা 12তম ক্লাস করতে যাচ্ছি। এই 12তম ক্লাসে আপনাদেরকে সকলকেই স্বাগত। বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকে মূল আলোচনায়। আমরা জানি যে গত ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর অ্যাফার্মেটিভ ট্রিক জেনেছি। আজকে আমরা শিখব নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ দিয়ে আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ব্যবহার করব। তো বন্ধুরা, দেরি না করে লেটস গেট স্টার্ট ডিয়ার লিসেনার্স। আমরা এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ব্যবহার শিখেছি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর আমরা শিখবো আজকে নেগেটিভ ফর্ম। তো আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে কি আমি আগেও বলেছি যে এই ধরনের কোনো কিছু শিখতে হবে না। আমাদের প্রথমত শিখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমরা কিভাবে কথা বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করব, সেই বিষয়টা আমরা জানবো। তো দেখুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা সাবজেক্ট গুলো আগের মতোই রেখেছি এবং নেগেটিভ ফর্মটা আমরা কিভাবে ব্যবহার করি সেটা লিখেছি এবং কিছু ভার্ব লিখেছি। তো দেখুন, আই ডোন্ট রান, আমি দৌড়াই না। উই ডোন্ট রান, আমরা দৌড়াই না। ইউ ডোন্ট রান, তুমি দৌড়াও না। ইউ ডোন্ট রান, তোমরা দৌড়াও না। দে ডোন্ট রান, তারা দৌড়ায় না। হি ডাজন্ট রান, সে দৌড়ায় না। শি ডাজন্ট রান, সে দৌড়ায় না। করিম ডাজন্ট রান, করিম দৌড়ায় না। এখন এখানে বলবেন যে আসলে ডু নট, ডাজ নট কেন। একটা বিষয় আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দেই। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা প্রত্যেকটা টেন্সের কিন্তু হেল্পিং ভার্ব লাগে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর, এগুলো লাগে। শুধুমাত্র মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডুর ব্যবহার হবে। এখন এই ডুটা ব্যবহার হবে এবং ডাজ ব্যবহার হবে। ডাজ, এখন কখন ডু আর কখন ডাজ ব্যবহার হবে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, কিভাবে বুঝবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? মূলত এই বিষয়গুলো থার্ড পারসন হয়ে থাকে। দেখুন, হি, শি, কোনো কিছু নাম, ধরুন রানা, রানা, এই নামগুলো। তো নামের ক্ষেত্রে দেখুন সামওয়ান, ইট, এগুলোর ক্ষেত্রে। এখন থার্ড পারসন, যেমন আমি আর তুমি ছাড়া, আমি গত ক্লাসে বলেছি যে আমি এবং তুমি ছাড়া দুনিয়া সকল থার্ড পারসন। এখন আপনাকে দেখতে হবে থার্ড পারসন এটা সিঙ্গুলার নাকি একবাচক নাকি, এটা আপনাকে দেখতে হবে। এখন এজন্যই আমরা কিন্তু এখানে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই হেল্পিং ভার্বটার ক্ষেত্রে শুধুমাত্র ডু অথবা ডাজ ব্যবহার হবে। এতটুকু মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখুন, আই ডু নট রান, আমি দৌড়াই না। আই ডু নট রান যদি আপনি পরবর্তীতে অবজেক্টে ব্যবহার করেন ইন দ্য সান, ইন দ্য সান, ইন দ্য সান, রোদ্রে, আমি দৌড়াই নাকি রোদ্রে। এখন এভাবে উই ডোন্ট লুক, উই ডোন্ট বলতে পারেন। ডোন্ট এটা হলো শর্ট ফর্ম, আর ডু নট এটা হলো লং ফর্ম। আপনি ডু নট বললেও অসুবিধা নাই, কিন্তু ডোন্ট বললে এটা অ্যাডভান্স লেভেল, এটা একটু সুন্দর শোনায়, শুনতেও সুন্দর এবং শোনায় এবং লিখতেও শর্ট ফর্ম খুব তাড়াতাড়ি হয়, এজন্য ডোন্ট। উই ডোন্ট লুক, আমরা দেখি না। ইউ ডোন্ট লুক, তুমি দেখো না। ইউ ডোন্ট লুক, তোমরা দেখো না। এটা কিন্তু প্লুরাল, এটা হলো সিঙ্গুলার। দেখুন, দে ডোন্ট লুক, তারা দেখে না। হি ডাজন্ট লুক, সে দেখে না। শি ডাজন্ট লুক, সে দেখে না। করিম ডাজন্ট লুক, করিম দেখে না। এভাবে এখন এতটুকু মনে রাখবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু নট এবং ডাজ নট, এখন একটু বিষয় মনে রাখবেন, সাবজেক্ট যদি থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হবে। এখন আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হবে না, এতটুকু মনে রাখবেন। আর এই ডুটা মেইনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যেভাবে প্রশ্ন করতে যান বা উত্তর দিতে যান বা কোনো কিছু বলতে যান, হেল্পিং ভার্ব ব্যবহার করতে যান, তখনই আপনাকে ডু এর ব্যবহারটা করতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই সাহায্যকারী ভার্বটি হলো এই ডু, হেল্পিং ভার্ব, আমরা যাকে হেল্পিং ভার্ব অরিজিনাল ভার্ব বলে থাকি, সেই হলো ডু। আপনার ডু এর এই এতটুকু মনে রাখতে হবে। এরপর আপনারা দেখতেছেন যে হি ডাজ নট স্টপ, শি ডাজ নট স্টপ, করিম ডাজ নট স্টপ। আপনি এভাবে মানে মুখস্থর মতো করে ফেলবেন। আই ডু নট রান, ইউ ডু নট রান, আই ডু নট রান, উই ডু নট রান, ইউ ডু নট রান, ইউ ডু নট রান, দে ডু নট রান, হি ডু নট রান, শি ডু নট রান, ইট ডু নট রান, রানা ডু নট রান, করিম ডু নট রান, সামওয়ান ডু নট রান। আপনি এভাবে মানে একেবারে মুখস্থ করার মতো করে ফেলবেন, একেবারে মুখস্থ করার মতো করে ফেলতে হবে আপনাকে। তো এখানে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম, নেগেটিভ বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটা জানলাম। এখন এই ক্লাসের মোরাল অফ দ্য স্টোরি আমি যেটা বলি, ফ্রম টুডে আপনি মনে রাখবেন ডু অথবা ডাস, এই দুটি বিষয়। আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি সাবজেক্ট দিবেন, সাবজেক্ট একটি দিবেন, একটি ভার্ব দিবেন, আর অবজেক্ট থাকবে, এক্সট্রাঅর্ডিনারি অবজেক্টটা থাকবে। এখন আপনি সাবজেক্ট দিলেন আই রিড আ বুক, আই রিড আ বুক, আমি বই পড়ি, তাই তো, আমি একটি বই পড়ি। এখন আমরা সেটা শিখলাম। এখন এটাকে নেগেটিভ করতে গেলে আমাদেরকে শিখতে হচ্ছে আই ডু নট রিড আ বুক। তাহলে আমি বই পড়ি, আমি বই পড়ি না, এভাবে তো আমরা কথা বলি। তাহলে আমরা দুটো শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, একটা অ্যাফার্মেটিভটা শিখলাম, 2 নম্বরটা নেগেটিভটা শিখলাম। তো এই ক্লাসের দুটো বিষয় খালি শুধু মনে রাখবেন। গত ক্লাসে আমরা অ্যাফার্মেটিভটা শিখেছি, আজকে আমরা এর নেগেটিভটা শিখলাম। এখন দুইটা অলরেডি চলে গেছে। এখন এর পরবর্তীতে আমরা শিখব কিভাবে প্রশ্নবোধক করতে হয়, কিভাবে এর সাথে WH কোশ্চেন যোগ করে প্রশ্ন করতে হয়। তো আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন। এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটিতে দেখবেন। আপনি যেখানে বুঝবেন না স্কিপ করে দেখবেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব এর উত্তর দেওয়ার জন্য। নো মোর টুডে, থ্যাঙ্কস আ লট এভরিওয়ান।